চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সফরে তিনি শাহরাস্তি উপজেলার চামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল ও সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে ঘোষের হাটে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। চাঁদপুরের পথে চাঁদপুর কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তার অংশ নেয়ার কথা রয়েছে। তারেক রহমান সর্বশেষ 2004 সালে চাঁদপুর গিয়েছিলেন। দীর্ঘ প্রায় 2 দশক পর চাঁদপুরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে এখন উৎসব মুখর চাঁদপুর। চাঁদপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুরে আগমন উপলক্ষে কি কি কর্মসূচি থাকছে আমাদের জানাবেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে চাঁদপুরে আসছেন এবং ফলে চাঁদপুরের মানুষের মধ্যে একটা বাড়তি আনন্দ উৎসাহ উদ্দীপনা, যেটি আমরা আসলে গত কালকে থেকেই বলছিলাম। আজকে আবহাওয়ার কথা যে বলি, বেশ প্রচণ্ড রৌদ্র গরম, এবং যদিও আজকে তার যে কর্মসূচি সেটি আসলে মূলত শুরু হচ্ছে কুমিল্লার বরুড়া থেকে। সেখানে একটি পথসভার মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো সেখানে পৌঁছাবেন। এরপরে কিন্তু তার শাহরাস্তির খোর্দ যে খাল, সেটির পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করবেন, যেটি নাকি তার পিতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান তিনি সেই খোর্দ খাল 1978 সালে সেটি খনন করেছিলেন। এরপরে এই চাঁদপুর সদরের যে বিশ্বখাল রয়েছে সেটিও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এবং আমরা যে মাঠটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি সরকারি কলেজ মাঠ। সেই সরকারি কলেজ মাঠে আজকে বিকেলে মূলত ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি সেটি উদ্বোধন করবেন চাঁদপুরে। এবং আমরা লক্ষ্য করছি, গতকালকেই আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী, যিনি এই চাঁদপুরের এমপি, তিনি তাকে দেখেছি যে আমরা এই মাঠ পরিদর্শন করতে, সেই সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন, তাকে আমরা দেখেছি। তবে এখন নিরাপত্তার স্বার্থে আসলে মাঠে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা তারাই রয়েছেন। এখনও নিত্যকর্মী কিংবা সাধারণ মানুষের মাঠে প্রবেশাধিকার দেওয়া হয়নি। সেটি আসলে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা বিবেচনা করেই মূলত আজকে চাঁদপুরে তার যে দুটি খাল খননের যে পুনঃখননের কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ, এবং এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তিনি আসলে যে বক্তব্য রাখবেন বলে আশা করছে এই চাঁদপুরের মানুষ। এবং তারা প্রত্যাশা করছেন যে এই চাঁদপুরের অর্থনীতি মূলত যে নদী কেন্দ্রিক, সেখান থেকে যে শিল্প কলকারখানার যে স্থাপনের ব্যাপারে সরকারের উদ্যোগ থাকবে, বিশেষ করে ইপিজেড স্থাপনের ব্যাপারে আসলে এখানকার মানুষের একটি দাবি রয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক অঞ্চল যেতে ঘোষণা করা হয়। আর নদীর থেকে যেমন আগে যে অর্থনীতি ছিল, সেই অর্থনীতি কিন্তু বলা যায় অনেকটা দুর্বল হয়ে গেছে। কারণ আগে চাঁদপুরে যেভাবে ইলিশ পাওয়া যেত, সেই ইলিশ কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যাতে গবেষণা বাড়ানো, পরিবেশ প্রতিবেশ রক্ষার ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়, সেই দাবিও রয়েছে এখানকার মানুষদের। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এখানকার মানুষ দারুণভাবে উজ্জীবিত। তবে যে সরকারি নির্দেশনা না মেনে এখানে আসলে ব্যানার, ফেস্টুন, তোরণ সেগুলো আসলে করা হয়নি। তো এখানে আর হয়তো বলা যায় যে দুপুরেই তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এরপরে সার্কিট হাউসে কিছুটা যাত্রা বিরতি দিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করবেন। তো সেই অপেক্ষায় রয়েছে এখানকার মানুষ।